বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। তবে পরিসংখ্যানের সূচকের সাথে ভিন্ন বাস্তবতা। জেলাটিতে গড়ে ওঠেনি ভারী শিল্প প্রতিষ্ঠান, নেই কর্মসংস্থানের সুযোগও। তাই সত্যিকারের স্বাবলম্বী জেলা গড়তে অর্থনৈতিক অঞ্চল, নৌ ও বিমানবন্দর বাস্তবায়নের দাবি নোয়াখালীবাসীর। সুমন ভৌমিকের তথ্যে বিস্তারিত। কুয়াশা ঘেরা শীতের সকালেও মেঘনার বুকে জেলেদের এই ব্যস্ততা, যেখানে গভীর মনোযোগে মাছ ধরার জাল প্রস্তুত করছেন আমজাদ হোসেন। পরিসংখ্যানের সূচকে ঠিক বোঝেন না ধনী বা গরিবের রকম ফের, তবে মাথায় গেঁথে আছে প্রতিদিন মেঘনার বুকে বাইতে হবে নৌকা, ধরতে হবে মাছ। কেননা স্বল্প উপার্জনের হিসাবে প্রায়ই টালমাটাল সংসারের স্বাদ ও স্বার্থের সমন্বয়। আর ফ্যামিলিতে লাগবে 30 থেকে 25,000, ঠিক আছে না? তার 30-25,000 টাকা তো আমার এই 10,000 টাকার লোক উঠতো না। বিবিএস বলছে মাত্র 6% হার নিয়ে দেশের সবচেয়ে কম দারিদ্র্যের জেলা নোয়াখালী। যদিও বাস্তবতা ভিন্ন। জেলার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের বেশিরভাগই বিলীন হচ্ছে নদীগর্ভে। ভিটেমাটি হারাচ্ছে বছরে অন্তত 3,500 পরিবার, আর অন্তত 10,000 মানুষ হচ্ছে বেকার। স্থানীয়রা জানান, গ্যাস ও বিদ্যুতের সংকটে কাঙ্ক্ষিত শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি সোনাপুর ও বেগমগঞ্জের বিসিক শিল্পনগরীতে। উদ্যোক্তা বা বড় ব্যবসায় সাফল্য এলেও তাতে নেই সরকারি উদ্যোগের প্রতিফলন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওষুধ কিনতে গেলে, বীজ কিনতে গেলে, সার কিনতে গেলে এগুলোর দাম অনেক বেশি। উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা আসলে কিন্তু আদতে বেগমগঞ্জের এখনো বা নোয়াখালী তো ওই রকম কোনো হয় নাই। বিবিএসের তথ্য বলছে জেলার প্রায় 37 লাখ জনগোষ্ঠীর 3 লাখই প্রবাসী, যাদের কাছ থেকে মাসে পাওয়া যায় গড়ে $64 লাখ রেমিটেন্স, যার বড় অংশই ব্যয় হচ্ছে সংশ্লিষ্ট পরিবারের ভোগবিলাস, শিক্ষা, চিকিৎসা ও ভবন নির্মাণে। যেখানে নেই শিল্প প্রতিষ্ঠান বা কর্মসংস্থানের উদ্যোগ, অথচ পরিকল্পিত উদ্যোগে কাজে লাগানো সম্ভব। আমাদের উপার্জিত টাকা দিয়ে যদি আরো কিছু করতো, তাহলে আমাদের দেশের কিছু লোকজন, বেকার লোকজন ওই প্রতিষ্ঠানে কাজ করতে পারত। যেরকম বড় বড় ফ্যাক্টরিগুলোতে নিজস্ব প্ল্যান্ট থাকে, বিদ্যুৎ উৎপাদন করে, গ্যাস নিজে স্টক করে সেখান থেকে তার উৎপাদনে কাজে লাগায়। কিন্তু ওই সুবিধাটা একজন ব্যক্তি করা নোয়াখালীতে এটা কঠিন ব্যাপার। উৎপাদনমুখী অনেক কিছুই করা সম্ভব ইন্ডাস্ট্রিয়ালি আমাদের দক্ষিণাঞ্চলে। তবে টেকসই উন্নয়নের লক্ষ্যে জেলার আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে এখানে একটি অর্থনৈতিক অঞ্চল এবং অনুমোদিত হয়েছে কোম্পানিগঞ্জে, আর অপরটি সুবর্ণচরের জন্য একটি অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। কাগুজে হিসেবে ধনী নয়, সত্যিকারের স্বাবলম্বী জেলা গড়তে সরকার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল, নৌ ও বিমানবন্দর বাস্তবায়নের দাবি নোয়াখালীবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।